9 বছর ধরে একই কারখানায় নিরবিচ্ছিন্ন শ্রম। হাজারো পোশাকের ভাঁজে বোনা স্বপ্নগুলো মুহূর্তেই মলিন হয়ে গেল যখন নূরজাহান জানতে পারলেন তিনি মা হতে চলেছেন। কারখানার জন্য তিনি তখন আর দক্ষ কর্মী নন, বরং একটি অতিরিক্ত ব্যয়ের কারণ হিসেবে বিবেচিত হলেন। এবং তার কারখানায় যেহেতু আইন অনুযায়ী মাতৃত্বকালীন সুবিধা দেওয়া হয় না, তাই পূর্ব কোনো নোটিশ ছাড়াই তাকে কারখানা থেকে বের করে দেওয়া হলো। এই দুঃসময় সহকর্মীর হাত ধরে নূরজাহানের কাছে পৌঁছালো একটি তথ্যপত্র, যা কেবল একটি কাগজ ছিল না, ছিল ঘুরে দাঁড়ানোর প্রথম আওয়াজ। এ যেন এক নতুন স্বপ্নের বার্তা। নূরজাহান একা নন, গত 7 মাসেই এরকম ৭,৮৮২ জন শ্রমিক আইনি সহায়তা প্রাপ্তির ব্যাপারে সচেতন হয়েছেন, যেখানে প্রতিটি অভিযোগ হয়ে ওঠে এক একটি প্রতিবাদের ভাষা, সামনে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা। এই লড়াইয়ের নেপথ্যে আছেন নাজমা আক্তার, যিনি নিজে 11 বছর বয়সে শিশু শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন। শ্রমিক অধিকার রক্ষা ও নারী নেতৃত্ব বিকাশের দৃপ্ত চেতনায় গড়ে তোলেন আওয়াজ ফাউন্ডেশন। তার সাথে আছেন খাদিজা আক্তার সহ আরও অনেক একনিষ্ঠ নেতারা, যারা আজ 10 লক্ষের অধিক শ্রমিকের অধিকার রক্ষায় মেন্টর হিসেবে কাজ করছেন। আওয়াজ শুধু অভিযোগ শোনে না, তৈরি করে সচেতনতা। যেখানে আমরা শ্রমিকদের সচেতনতা, আইনগত সহায়তাও দিয়ে থাকি। গুড ওয়েভ ইন্টারন্যাশনালের নেতৃত্বের চলমান প্রকল্পের অধীনে 660 জন শ্রমিককে দেওয়া হয়েছে শ্রম আইনের উপর প্রশিক্ষণ, যার মধ্যে 518 জন নারী শ্রমিক। 30 জন আওয়াজের প্রশিক্ষক পেয়েছে উচ্চতর প্রশিক্ষণ টিওটি। সেই সাথে 250 জন শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম। তাদের লক্ষ্য স্পষ্ট, শ্রমিকদের অনুগ্রহ নয়, বরং আইনের শক্তিতে তাদের মর্যাদা ফিরিয়ে দেওয়া। তাদের সার্বিক সহযোগিতায় নূরজাহান ফিরে পান তার 1,15,000 টাকার ন্যায্য পাওনা। কেবল নূরজাহান নন, এই প্রকল্পের অধীনে আওয়াজ ফাউন্ডেশনের আইনগত সহায়তায় 71টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে শ্রমিকেরা 18,35,000 টাকারও বেশি অর্জিত পাওনা বুঝে পেয়েছেন। শ্রমিক অধিকার রক্ষা কেবল একটি কাজ নয়, এটি একটি ন্যায়সঙ্গত সমাজের স্বপ্ন। আওয়াজ ফাউন্ডেশন, শ্রমিকের অধিকার আমাদের অঙ্গীকার।